এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এটা হচ্ছে গতকাল মানে বুধবারের ভিডিও। এটা হচ্ছে বিকেল ওই 5টা নাগাদ হবে। আমি একটু বেরিয়েছিলাম মেয়েকে তার ঠাম্মির কাছে রেখে। আর এই যে দেখুন কি সুন্দর পরিবেশটা, এখন এই ফুলগুলি ফোটে আর আমাদের এই জানলা থেকে এত সুন্দর লাগে ভিউটা, আপনাদের কখনো দেখাবো। আর এখন মাঝে মাঝে বৃষ্টি হয়, তো বৃষ্টির দিনগুলোতে অসম্ভব সুন্দর লাগে। এই যে আমি একটা র্যাপিডো বুক করেছিলাম আর চলে এসছেন ইনি। ওই যে আগের দিন বলেছিলাম না, এখানে তো বাইকও ভাড়ায় পাওয়া যায়, তাই একটা ইনস্ট্যান্ট বুক করে নিয়েছিলাম। চলেছি এবার মেয়ের পাপার কাছে। আসলে হয়েছে কি, আমি কিছুদিন ধরেই আমার বরের মাথাটা খাচ্ছিলাম, একটা প্রেশার কুকার কিনতে যাব, একটা প্রেশার কুকার কিনতে যাব। তো ওর তো কাজের ভীষণ চাপ, টাইম হয়ে ওঠে না। তো আজকে বোধহয় একটু টাইম পেয়েছে, তাই আমাকে ফোন করে বলল যে তুমি কি এখন আসতে পারবে, তাহলে যেতাম আর কি। তো আমিও একটু ম্যানেজ করে ঝটপট রেডি হয়ে এই বেরোলাম। অনেক কিছুই কেনার আছে, জানি না কতটা হবে সম্ভব, কারণ মেয়েকে তো রেখে যাচ্ছি, কখনো কাঁদতে লাগে, আমাকে আবার ছুটে সেখান থেকেই ফিরতে হবে। দেখা যাক, ইচ্ছে আছে আগে প্রেশার কুকারটা দেখে নেব, তারপর বাকিগুলো হবে না হয় না হবে, অতটা চাপ নেই আর কি। বাইকে রেখে তেমন কোথাও যাই না তোর জন্মের পর থেকে। আজকে বাইকে ওঠার পর থেকেই যেন আমার মন খারাপ শুরু করে দিয়েছে। জানি না ওর কতটা কেমন লাগছে, বাট মায়েদের বোধহয় এরকমই হয়। যাই হোক, এই যে চলে এসেছি আমরা এনবিসিসি স্কোয়ারের কাছে। এখান থেকে এবার ডান দিকে টার্নটা নিলেই চলে যাব নিউ টাউন থানার দিকে। আমার জন্য ওর বাবা ওখানেই ওয়েট করছে। নিউ টাউন থানাতেই আমি এখন যাব, তারপর ওখান থেকে ওর বাবার সাথে আমি যাব আর কি। এই যে চলেছি সেই পথে। আর সূর্যি মামা এখন আমাদের ছেড়ে যাওয়ার পথে ওই যে উঁকি দিচ্ছেন, কি দারুণ লাগছে দেখুন রাস্তাটা, অসম্ভব সুন্দর লাগছে এই পড়ন্ত বিকেলে, বেশ শহুরে পরিবেশে। নিউ টাউনের এই জায়গাটা, মানে ওই যে আগের দিন আপনাদের দেখাচ্ছিলাম না, আমরা তো কোয়ার্টারে থাকি সাপুরজি সুখবৃষ্টিতে, ওই দিকটাতে গ্রামটা বড্ড কাছে, মানে কম দূরত্বের ব্যবধানে যে এত সুন্দর শহুরে পরিবেশ, সেটা কে বলবে। দেখুন এই রাস্তাটা দেখলে আপনার একবারও মাথায় আসবে যে এত কাছে একেবারে প্রত্যন্ত গ্রাম রয়েছে। যেমন ধরুন ওই পাথরঘাটার ওই দিকটা, মানে আমাদের কোয়ার্টার থেকে খুব বেশি দূর না ওটা। কখনো যদি ওদিকে যাই আপনাদের সাথে শেয়ার করব আমি। আচ্ছা, যাই হোক, আমি মাঝে মাঝে ভাবি আমার হাজব্যান্ডের তো মানে ট্রান্সফারেবল জব, তো কোথায় কখন পোস্টিং হবে জানি না, তবে ফার্স্ট পোস্টিংই এই বিধাননগরে ছিল। তো আমি আগে তো কেষ্টপুর থাকতাম ভাড়ায়, তারপর সেখান থেকে আর কি নিউ টাউনে কোয়ার্টারে শিফট করি আমরা। তো আমার কিন্তু খুব ভালোই লাগে এই পরিবেশটা নিউ টাউনের, মানে বিশেষত এই গ্রাম আর শহরের যে সংমিশ্রিত যে পরিবেশটা, এটা ভীষণভাবে এনজয় করি। আর এই যে এইটা হচ্ছে অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল বাচ্চাদের। এখানে পড়াশোনা বলুন আর চিকিৎসা ব্যবস্থা বলুন, এটা দুটোরই মানে সুযোগ সুবিধাটা ভীষণই ভালো। মেয়ে যখন বড় হবে ওর বাবার কোথায় পোস্টিং থাকবে আর কোন স্কুলেও পড়বে। তবে যাই বলুন, স্কুলটা তো নামমাত্রই, মানে সব বাবা মাই চায় তার বাচ্চাকে বেস্টটা দিতে, কিন্তু লেখাপড়াটা তো ওর উপর। তো জানি না কোথায় কি ও পড়াশোনা করবে আর কেমন হবে। যাই হোক, চলে এসছি এখন নিউ টাউন থানার সামনে। সামনে ঠিক না, এটা একটু সাইডের দিকটা। এখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে, তো আমাকে এখানেই ওয়েট করতে বলল। আর উনি আসবেন বললেন, আমার হাজব্যান্ড। আর এই যে তিনি ছুটতে ছুটতে চলেও এসেছেন। সব সময় এত ব্যস্ত থাকে ও, আমি ওর সাথে হেঁটেও পারি না, এত ফাস্ট হাঁটে। আমি আরও কখনো হাঁটতে গেলে সব সময় আমি পিছিয়ে পড়ি। এই যে নিউ টাউন থানাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, এদিক দিয়ে অতটা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে নিউ টাউন পুলিশ স্টেশন। আপনাদের পরে কখনো ঘুরিয়ে দেখাবো যদি কখনো সুযোগ হয়। আসলে আমার হাজব্যান্ডটা এত ব্যস্ত থাকে, সব সময় তো হয়ে ওঠে না। আর এই যে চলেছি এখন আমরা বিশ্ব বাংলা ক্রস করে যাব একটু বিডি মার্কেট। এখানে তো সব ব্লকে একটি করে মার্কেট দেখতে পাই আমি, মানে ধরুন আপনাদের কোনো একটা ব্লক মানে ধরুন ওই পাড়া মতো, সেখানে একটা করে মার্কেট আছে, সেই ব্লকের পার্টিকুলার লোকজনদের সুবিধার্থে আর কি মনে হয় আমার।
তো ওখানেই ওখানকার লোকজনরা বাজারঘাট করে থাকেন। তো তেমনই একটা বাজার আছে বিডি মার্কেট, বিডি ব্লকের। সেই মার্কেটটাতে প্রেস্টিজের একটা দোকান আছে। আমি আগে একবার এসেছিলাম, আমার যখন ইন্ডাকশানটাতে একটু প্রবলেম হচ্ছিল ওটা ঠিক করতে আর কি। তো ওই ভদ্রলোকের সাথে খুব ভালো পরিচয় হয়েছে আমাদের, ওখানেই যাচ্ছি আজ। এই যে চলেও এসছি। যাই হোক, ওই যে দূরে দেখা যাচ্ছে প্রেস্টিজ লেখা রয়েছে, ওখানেই ওর মানে ওই মলটার ভিতরেই আর কি একটা দোকান রয়েছে প্রেস্টিজের, সেখানেই আমরা যাব। দোকানের ভিতরে গিয়ে আর ভিডিও করা হয়নি। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে স্নেহদিয়া, এটা হচ্ছে একটা ওল্ড এজ হোম। বাইরে থেকে দেখুন কি দারুণ লাগছে দেখতে, কিন্তু ওর ভিতরে যারা থাকে তাদের হয়তো প্রত্যেকেরই লোনলিনেসের একটা নিজস্ব গল্প রয়েছে। যাই হোক, মার কাছে একবার ফোন করে জেনে নিয়েছি, মেয়ে এখনও কান্নাকাটি শুরু করেনি, তাই ভাবলাম একটু অ্যাক্সিস মলটাও ঘুরে যাই। ওই যে বললাম না টুকিটাকি আরও কিছু কেনার আছে, ভাবছি একটু স্পেন্সারে ঢুকবো, কিছু গ্রসারি আইটেম কেনার রয়েছে, দেখি কতটা কি হয়। চলে এসেছি আমরা অ্যাক্সিস মলে, আর অ্যাক্সিস মলের সামনে তো বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে। তো এই কেসি দাসের মিষ্টির দোকানটা দেখছি নতুন খুলেছে, তাই দাঁড়িয়ে দেখছিলাম। আমার বর তো একটা মিষ্টি লাভার বলতে রসগোল্লা লাভার। তবে কলকাতার রসগোল্লা ঠিক তার পছন্দের নয়, কারণ এখানে সবটাই সব সময় আর কি ওই স্পঞ্জের রসগোল্লা পাওয়া যায়, আর ও সেটা একেবারেই পছন্দ করে না। ওই জন্য বাড়ি গেলেও মন প্রাণ ভরে রসগোল্লা খেয়ে আসে, আর বাড়ির ওই দিক থেকে কেউ আসলেই ওর জন্য রসগোল্লাটাই নিয়ে আসে। স্পেন্সারে ঢুকে একটু ড্রাই ফ্রুটস দেখছিলাম আমরা। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েওছি একটু কাজু নিয়েছি, একটু মাখানা নিয়েছি, আর এই যে চারিদিকে ঘোরাফেরা করছিলাম। এখানে সবজি পাতি রয়েছে, আর এখান থেকে ফলের মধ্যে একটা অ্যাভোকাডো নিয়েছি। কি নিলাম না নিলাম আপনাদের সাথে বাড়ি গিয়ে পরে একটা ভিডিওতে আমি শেয়ার করব। আর এখানে দেখুন এই সবজিগুলোকে একটা গরুর গাড়ির মতো বানিয়ে সেখানে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম আপনাদের আর কি। যে এটা হচ্ছে ক্যান্ডি সেকশন। আমি ভাবছিলাম আমার মেয়ে বড় হলে কখনো যদি এখানে আসে তো এই সেকশনটিতে এসে হয়তো নানা রকমের বায়না জুড়বে। আর মেয়ের পাপার লেগেছে খিদে, তাই একটা স্যান্ডউইচ নিয়ে এখানে একটু খাওয়া দাওয়া শুরু করেছিল। আমিও একটু নিয়েছিলাম, তবে আমার খুব বেশি খিদে পাইনি, তাই খুব অল্পই খেয়েছিলাম। আর স্পেন্সারের এই সেকশনটা আমার ভীষণ পছন্দের, যদিও খুব এক্সপেন্সিভ মনে হয় আমার কাছে, কিন্তু দেখতে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। দেখুন একবার কত সুন্দর সুন্দর জিনিস। কোথাও যাব না আজকে, শুধু গ্রাউন্ড ফ্লোরেই কাজ, মানে স্পেন্সারে। আর এদিকে রয়েছে ওই যে প্যান্টালুন্স, তার পাশে জুডিও, এখানে অনেক কিছুই রয়েছে। বাজার কলকাতা, স্টাইল বাজার, ওয়েকফিটেরও শোরুম আছে, অনেক কিছুই রয়েছে, আপনাদের কখনো ঘুরিয়ে দেখাবো। আজকে তো আর সময় নেই হাতে, তাই একবার কল করে নিয়েছিলাম, তো বলল এখনও কান্নাকাটি শুরু করেনি। তাই ভাবলাম ওর তো থানায় একটু ব্যাগপত্র নেওয়ার আছে, গুছিয়ে বাড়ি গিয়ে কাজ করবে হয়তো, তাই একসাথেই যাব, তাই ভেবেই চলেছি। আর এই যে একটু চা খেতে খেতে অপেক্ষা করছিলাম ওর জন্য, তো এর মধ্যে ফোন করে আমায় বললো তুমি বেরিয়ে যাও, কারণ আমার কাজ পড়ে গেছে, কোথায় একটা যেতে হবে। তো যাই হোক, এই যে আবার একটা র্যাপিডো বুক করে গেছি বাড়ির পথে। আমাদের মানুষের জীবনটা যেরকম আনসার্টেন, এই পুলিশ ফ্যামিলিতে আসার পর আমি জানতে পেরেছি এদের লাইফ, আমাদের মানে ফ্যামিলির লাইফটাও তেমনই। এই ধরুন আমি 1 ঘন্টা আগেও, মানে বেরোনোর 1 ঘন্টা আগেও আমি জানতাম না যে আজকে আমি বেরোবো। আবার এই যে দেখুন, আমার তো ওর সাথে ফেরার কথা, হঠাৎ করে ফোন আসলো, বললো না তোমাকে একাই ফিরতে হবে। এই হচ্ছে আমাদের লাইফ। এখানে কখন যে কি হবে সেটা আমরা কেউ কিছুই জানি না আগের থেকে। তারপর মায়েদের অভিজ্ঞতাটা বেশ ভালোই বুঝতে পারি এখন, কোথাও গেলে বা ওকে চোখের আড়াল হলে কখনো মনটা যেন খুবই একেবারে কেমন একটা লাগে সব সময়। আমার মা শাশুড়ি মারও হয়তো এমনই হয়, আমি মাঝে মাঝে ভাবি তাই। যাই হোক, এই যে চলে এসেছি, ও এখন ঘুমিয়ে গেছিলো, আর এই যে আমাকে পেয়ে কেমন আমার সাথে খেলা শুরু করেছে দেখুন একবার। তো আজকের মতো এখানেই, পরে আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি ওর জন্য, কেমন প্রেশার কুকার কিনেছি। টাটা।